নমস্কার, আমি অমল চক্রবর্তী। আজকে চলুন ঘরের মধ্যে কিছু সমস্যার সমাধানের কথা আমি এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। আজকালকার দিনে ঘরের মধ্যে অনেকেরই ঝগড়া ঝাঁটি, অশান্তি, কেলেঙ্কারি, কলহ প্রায় লেগেই থাকে। অর্থের সমস্যা, কিছু না কিছু সমস্যা থাকে। হয়তো রোগ ব্যাধির সমস্যা, কারো কিছু না কিছু সমস্যা অবশ্যই থাকে। তো আমি সেই সমস্যাগুলো নিয়ে অল্প হলেও বলে দিচ্ছি কী করবেন, আর কি করলে হয়তো অনেকটা আপনি রেহাই পাবেন বা অনেক আপনার ঘরের মধ্যে মঙ্গল হতে পারে। এটা আমার অনুভব, বা এটা করলে আপনারও মঙ্গল অবশ্যই ভাবি। সর্বপ্রথম আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। দেখুন, আমি 4-5টা কথা বলবো, অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে ভিডিওটা আমি বলে দিচ্ছি। এই 4-5টা জিনিস আপনাদেরকে ঘরের মধ্যে ঠিক রাখতে হবে। আর যদি আপনি ঠিক রাখতে পারেন তো অবশ্যই দেখে নেবেন আমার কথাটা মিলে, যে আপনি অনেক কিন্তু 100% যদি আপনার খারাপ গেছিল তো 30% হলেও আপনার ঠিক যাবে। তাই অবশ্যই ভিডিওটা শুনুন। প্রথমত হচ্ছে আপনার ঘরের জল, আপনি যে ফেলান ছোড়েন, বাথরুমের জল বা অন্য কিছু জল, যত কিছু জল যে আপনার ফেলাছেন সেটা আপনার দক্ষিণ দিকে যেছে কিনা সেটার দিকে আপনাকে নজর রাখতে হবে। যদি আপনার দক্ষিণ দিকে জলটা যেছে তাহলে সেই জলটাকে আপনাকে ব্যাক করতে হবে, কেন ওই দিকে জল ফেলাইলে অনেক অমঙ্গল হয় ঘরের মধ্যে। তাই দক্ষিণ দিকে জল দিতে নাই। দক্ষিণ দিকে জল গেলে হয়তো ঘরে ঝগড়াঝাটি হবে, হয়তো দেখবেন রোগগ্রস্ত, রোগ আপনার বাড়ি থেকে যেছেই না, এই সকলগুলো অনেক কিছুই হয়। তাই দক্ষিণ দিকে যদি আপনার বাড়ির জল যেছে তো অবশ্যই সেটাকে ঘোরবার ব্যবস্থা করে নেবেন। ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরের যেমন চাদর, বিছানা, বালিশ, এই সকলগুলোর দিকেও নজর দিতে হবে। আর ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন যেন আপনার থাকে। তৃতীয় নম্বর হচ্ছে, তৃতীয় নম্বর কথাটা ভালোভাবে শুনিলেন। তৃতীয় নম্বর হচ্ছে যদি আপনার বাথরুম আছে বাড়ির মধ্যে, সে বাথরুমের গেট যেন আপনার বন্ধ রাখা হয়। সেই গেট যেন আপনার খোলা না থাকে। খোলা থাকলে কি হবে না, ওইটাতে অনেক অমঙ্গলের সূচনা সংকেত দেয়। তাই অমঙ্গলের রাস্তায় বেশি, ওই গেট যদি আপনার খোলা থাকে তো বেশিরভাগ অমঙ্গলই হয়। তাই অবশ্যই গেটটাকে আপনারা বন্ধ রাখবেন। ঠিক আছে। আর এক কাজ করবেন, ভোরবেলাতে যদি আপনি উঠেন বাড়ির, তো অবশ্যই বাড়ির দুয়ার যেটা আপনার আছে সেই দিকটা আপনি ঝেঁটে দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেবেন। ঠিক আছে। 5 নম্বর কথা, যে আপনি স্নান করবেন, স্নান করার পর 1 ঘটি জল অবশ্যই তুলসী মন্দিরে দিবেন। আর তার সাথে 2, 4, 5টা ধূপকাঠি অবশ্যই বাড়ির মধ্যে জেলে দেবেন। আর 2, 4টে ফুল তুলে ঠাকুরের পুজো অবশ্যই করে নেবেন। এই সকলগুলো করতে পারলে আপনার দেখে নেবেন, যদি হয়তো ঠিক না হলেও 50% আমি গ্যারেন্টি নিলাম এই সকলগুলো যদি আপনি করতে পারেন। আর স্নান করে একটা শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলে দেবেন, নম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে পরিণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এটা শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। এই মন্ত্রটা 12বার জপ করে নেবেন। কবার করবেন? 12বার জপ করবেন। দেখে নেবেন যে আপনার পরিবর্তন হচ্ছে কিনা। 3 মাস আমার কথা শুনে করে দেখে নেবেন, তারপরে আমাকে অবশ্যই বলবেন যে পরিবর্তন আপনার হলো কিনা। কিন্তু আপনাদের আশা করি যদি এই নিয়ম আপনারা পালন করেন তো অবশ্যই পরিবর্তন হবে। তাই এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। পরের ভিডিওটা আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।